আজ থেকে ঠিক ১৩ দিন পর এমন একটি মুহূর্ত আপনার জীবনের দিকে এগিয়ে আসতে পারে যা আপনাকে গভীরভাবে ভাবতে বাধ্য করবে। হয়তো এই কথাটি শোনার পর আপনার মনে ইতিমধ্যেই একজন নির্দিষ্ট মানুষের মুখ ভেসে উঠেছে, এমন একজন যার সঙ্গে আপনার কোনো না কোনো অসমাপ্ত অনুভূতি, অপূর্ণ কথা কিংবা অদৃশ্য একটি মানসিক সংযোগ আজও রয়ে গেছে। আপনি হয়তো তাকে বহুদিন দেখেননি, হয়তো কোনো ভুল বোঝাবুঝি, সময়ের দূরত্ব কিংবা জীবনের ব্যস্ততা আপনাদের আলাদা করে দিয়েছে। তবুও কিছু সম্পর্ক এমন হয় যেগুলো স্মৃতির ভেতর নিঃশব্দে বেঁচে থাকে। সময় বদলে যায়, মানুষ বদলে যায়, কিন্তু কিছু অনুভূতি নীরবে অপেক্ষা করতে জানে। এই কারণেই আজকের বার্তাটি আপনার জন্য বিশেষ, কারণ আগামী ১৩ দিনকে আপনি একটি আত্মিক প্রস্তুতির সময় হিসেবে গ্রহণ করতে পারেন। এটি কোনো নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়, বরং নিজের মন, অনুভূতি এবং জীবনের সম্পর্কগুলোর দিকে নতুন করে তাকানোর একটি আমন্ত্রণ। অনেক সময় আমরা যাকে খুঁজে বেড়াই তার আগে আমাদের নিজেদের ভেতর পরিবর্তন আসে। সেই পরিবর্তনই আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। আমরা পুরনো অভিমান ছেড়ে দিতে শিখি। আমরা এমন কিছু উপলব্ধি করি যা আগে কখনো বুঝতে পারিনি। তাই আগামী ১৩ দিন শুধু বাইরের ঘটনাগুলোর জন্য অপেক্ষা করবেন না, নিজের ভেতরের পরিবর্তনের দিকেও লক্ষ্য করুন। কারণ প্রতিটি দিন আপনাকে একটু একটু করে নতুন এক মানসিক অবস্থার দিকে নিয়ে যেতে পারে। হয়তো এই সময়ে আপনি হঠাৎ কোনো পুরনো স্মৃতির কথা মনে করবেন। এমন কোনো গান, এমন কোনো জায়গা কিংবা এমন কোনো মুহূর্ত আপনার সামনে চলে আসবে যা সেই মানুষটির কথা মনে করিয়ে দেবে। এই স্মৃতিগুলোকে ভয় পাওয়ার প্রয়োজন নেই, এগুলো আপনাকে নিজের অনুভূতিকে বুঝতে সাহায্য করতে পারে। জীবনের কিছু সাক্ষাৎ আগে থেকে পরিকল্পনা করে হয় না, আবার অনেক সময় কোনো সাধারণ দিনই অসাধারণ হয়ে ওঠে। একটি ছোট্ট কথা, একটি অপ্রত্যাশিত যোগাযোগ বা একটি পুরনো পরিচিত মুখ আমাদের ভেতরের বহুদিনের নীরবতাকে ভেঙে দিতে পারে। তাই আগামী ১৩ দিন নিজেকে ইতিবাচক রাখুন, নিজের কাজ করুন, নিজের মনকে শান্ত রাখুন। কারণ মানসিক প্রস্তুতি ছাড়া কোনো গুরুত্বপূর্ণ সম্পর্কের মূল্য বোঝা কঠিন হয়ে যায়। অনেকেই শুধু বাইরের পরিবর্তনের অপেক্ষায় থাকেন, কিন্তু সত্যিকারের পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে। যখন আপনার মন হালকা হয় তখনই আপনি মানুষকে নতুনভাবে দেখতে পারেন, তখনই পুরনো কষ্টের জায়গায় নতুন উপলব্ধি জন্ম নিতে শুরু করে। হয়তো আপনি এখন ভাবছেন, সেই মানুষটি কে? এই প্রশ্নের উত্তর অন্য কেউ দিতে পারবে না। আপনার হৃদয় সবচেয়ে ভালো জানে কোন মানুষটির কথা শুনে আপনার ভেতর নীরব এক অনুভূতি জেগে উঠেছে। তাই আগামী ১৩ দিন শুধু অপেক্ষার নয়, নিজেকে বোঝারও সময়। প্রতিটি সকালকে নতুনভাবে শুরু করুন। প্রতিটি রাতের শেষে নিজের মনকে একটি প্রশ্ন করুন, আমি কি আগের দিনের চেয়ে একটু বেশি শান্ত, একটু বেশি পরিণত এবং একটু বেশি ইতিবাচক হতে পেরেছি? কারণ অনেক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ শুরু হয় নিজের সঙ্গে পুনরায় পরিচয় হওয়ার মধ্য দিয়েই। হয়তো অনেক দিন ধরে আপনি মনে মনে ভাবছেন, কিছু সম্পর্ক কেন হঠাৎ শেষ হয়ে যায়? কেন কিছু মানুষ কোনো ব্যাখ্যা ছাড়াই দূরে চলে যায়? আবার কেন কিছু মুখ শত চেষ্টা করেও স্মৃতি থেকে মুছে যায় না? এই প্রশ্নগুলোর উত্তর সবসময় অন্য কারো কাছে থাকে না। অনেক উত্তর সময়ের কাছে থাকে, আর সময় যখন উপযুক্ত মনে করে তখনই ধীরে ধীরে সেই উত্তরগুলো আমাদের সামনে উন্মোচিত হতে শুরু করে। আজ থেকে শুরু হওয়া এই ১৩ দিনের যাত্রায় প্রতিটি দিনকে গুরুত্ব দিন, কারণ প্রতিটি দিন আপনার চিন্তা ভাবনা, সিদ্ধান্ত এবং অনুভূতির মধ্যে ছোট ছোট পরিবর্তন এনে দিতে পারে। হয়তো আপনি হঠাৎ অনুভব করবেন, যাকে নিয়ে এতদিন কষ্ট পেয়েছেন তার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে। হয়তো আপনি বুঝতে পারবেন, কিছু বিচ্ছেদ আসলে আপনাকে আরও শক্তিশালী করার জন্যই ঘটেছিল। আবার এমনও হতে পারে, দীর্ঘদিন পর কোনো পুরনো পরিচিতের খবর আপনার কানে আসে। একটি সাধারণ বার্তা, একটি অপ্রত্যাশিত ফোন কল কিংবা কোনো পরিচিত জায়গায় যাওয়ার ইচ্ছা আপনার মনের নতুন অনুভূতির জন্ম দিতে পারে। এই সময় তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। নিজের অনুভূতিকে সময় দিন, নিজের মনকে শুনুন, কারণ নীরবতার মধ্যেই অনেক সময় সবচেয়ে মূল্যবান উপলব্ধির জন্ম হয়। আগামী ১৩ দিনের প্রতিটি সূর্যোদয়কে একটি নতুন সুযোগ হিসেবে গ্রহণ করুন। পুরনো অভিমানকে ধীরে ধীরে বিদায় জানান। যাদের ক্ষমা করা সম্ভব তাদের ক্ষমা করার চেষ্টা করুন, আর যাদের ভুলে যাওয়া প্রয়োজন তাদের স্মৃতিকে শান্তভাবে বিদায় জানান।
আপনি যখন নিজের ভেতরের ভার কমিয়ে আনবেন, তখনই নতুন সম্ভাবনার জন্য জায়গা তৈরি হবে। জীবনের প্রতিটি সম্পর্ক কোনো না কোনো শিক্ষা দিয়ে যায়। কেউ আমাদের সঙ্গে দীর্ঘদিন থাকে, কেউ অল্প সময়ের জন্য আসে, কিন্তু প্রত্যেকেই আমাদের জীবনে একটি না একটি পরিবর্তনের কারণ হয়ে ওঠে। তাই আগামী ১৩ দিনকে শুধু অপেক্ষার সময় ভাববেন না, এটিকে নিজের আত্মিক বিকাশের সময় হিসেবে গ্রহণ করুন। আপনার মন যত পরিষ্কার হবে, আপনার সিদ্ধান্তও তত পরিষ্কার হবে। আপনার হৃদয় যত শান্ত হবে, আপনার সামনে আসা প্রতিটি মানুষকে তত সহজে বুঝতে পারবেন। হয়তো সেই কারণেই এই সময়টা এত গুরুত্বপূর্ণ, কারণ কখনো কখনো একটি ছোট্ট উপলব্ধি আমাদের পুরো জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আর সেই পরিবর্তনের শুরু হয় একদম নীরবে, নিজের হৃদয়ে গভীর থেকে। সময় কখনো কখনো এমন কিছু মুহূর্ত তৈরি করে যা আমাদের জীবনের পথকে নতুনভাবে ভাবতে শেখায়। আজ থেকে শুরু হওয়া এই ১৩ দিনের যাত্রা হতে পারে তেমনই একটি সময়, এমন একটি সময় যখন আপনি নিজের অনুভূতি, স্মৃতি এবং সম্পর্কগুলোর দিকে নতুন চোখে তাকানোর সুযোগ পাবেন। হয়তো অনেক দিন ধরে আপনার হৃদয়ের গভীরে একটি প্রশ্ন নীরবে অপেক্ষা করছে, এমন একজন মানুষকে নিয়ে যার উপস্থিতি একসময় আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। সময় হয়তো আপনাদের মধ্যে দূরত্ব তৈরি করেছে, ব্যস্ততা হয়তো অনেক কথা অপ্রকাশিত রেখে দিয়েছে, তবুও কিছু অনুভূতি কখনো সম্পূর্ণ হারিয়ে যায় না। সেগুলো নীরবে আমাদের ভেতরে থেকে যায়, ঠিক যেমন আকাশের অদৃশ্য তারারা দিনের আলোতেও কোথাও না কোথাও অবস্থান করে। আগামী ১৩ দিনে আপনার জীবনে বড় কোনো অলৌকিক ঘটনার নিশ্চয়তা নেই, কিন্তু নিজের ভেতরের পরিবর্তনকে উপলব্ধি করার সুযোগ অবশ্যই রয়েছে। এই সময় আপনি হয়তো বুঝতে পারবেন অতীতের কিছু ঘটনা আপনাকে আরও পরিণত করেছে, কিছু বিচ্ছেদ আপনাকে শক্ত হতে শিখিয়েছে, আর কিছু স্মৃতি আপনাকে নিজের হৃদয়কে আরও গভীরভাবে চিনতে সাহায্য করেছে। নিজের প্রতি যত্ন নিন, প্রতিটি সকাল নতুনভাবে শুরু করুন। অপ্রয়োজনীয় চিন্তা থেকে নিজেকে ধীরে ধীরে দূরে রাখুন, কারণ মন যখন শান্ত থাকে তখন আমরা জীবনের অনেক সূক্ষ্ম বিষয় বুঝতে পারি। হয়তো এই দিনগুলোতে আপনি কোনো পুরনো ছবি দেখবেন, কোনো পরিচিত গান শুনবেন, অথবা এমন কোনো জায়গার কথা মনে পড়বে যেখানে একসময় অনেক স্মৃতি জমেছিল। এই অনুভূতিগুলোকে অস্বীকার করবেন না, বরং এগুলোকে নিজের মনের ভাষা হিসাবে বোঝার চেষ্টা করুন। জীবনের প্রতিটি সম্পর্ক আমাদের কিছু না কিছু শেখায়। কেউ আসে আমাদের আনন্দ দিতে, কেউ আসে শিক্ষা দিতে, আর কেউ আসে নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করতে সাহায্য করতে। আগামী ১৩ দিন তাই শুধু কারোর জন্য অপেক্ষা করার সময় নয়, এটি নিজের ভেতরের আলোকে খুঁজে পাওয়ারও সময়। নিজেকে আরও ইতিবাচক করুন, নিজের স্বপ্নগুলোকে গুরুত্ব দিন, নিজের হৃদয়কে শান্ত রাখুন, কারণ যখন মানুষ নিজের ভেতরে ভারসাম্য খুঁজে পায় তখন তার চারপাশের পৃথিবীকেও নতুনভাবে দেখতে শুরু করে। সম্ভবত এটাই এই সময়ের সবচেয়ে বড় বার্তা। অন্য কাউকে খোঁজার আগে নিজের ভেতরের শক্তিকে চিনুন, কারণ জীবনের সবচেয়ে মূল্যবান পরিবর্তন শুরু হয় তখনই যখন মানুষ নিজের সঙ্গে একটি নতুন পরিচয় তৈরি করে, আর সেই পরিচয়ই ভবিষ্যতের প্রতিটি সম্পর্ককে আরও অর্থপূর্ণ করে তোলে। এখন থেকে প্রতিটি দিনকে এমনভাবে গ্রহণ করুন যেন প্রতিটি সূর্যোদয় আপনাকে একটি নতুন উপলব্ধির দিকে নিয়ে যাচ্ছে। অনেক সময় আমরা বুঝতেই পারি না জীবনের কিছু ঘটনা অদৃশ্যভাবে একে অপরের সঙ্গে যুক্ত থাকে। আজ যে সিদ্ধান্তটি আপনি নিচ্ছেন সেটিই হয়তো আগামী কয়েকদিনের কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তের ভিত্তি তৈরি করছে। তাই এই সময়ে নিজের কথাবার্তা, আচরণ এবং মানসিক অবস্থার প্রতি বিশেষ যত্ন নিন। যার সঙ্গে বহুদিন কোনো যোগাযোগ নেই তাকে মনে মনে শুভ কামনা জানাতে পারেন। যার প্রতি আপনার অভিমান রয়েছে সেই অনুভূতিকে ধীরে ধীরে হালকা করার চেষ্টা করুন, কারণ ভারী হৃদয় নতুন কোনো অধ্যায়কে সহজে গ্রহণ করতে পারে না। আগামী ১৩ দিনের মধ্যে আপনি হয়তো এমন কিছু মুহূর্তের মুখোমুখি হবেন যা আপনাকে অতীতের কিছু ঘটনা নতুনভাবে ভাবতে বাধ্য করবে। যে ঘটনাকে একসময় দুর্ভাগ্য মনে হয়েছিল, আজ হয়তো বুঝতে পারবেন সেটিই আপনাকে আরও পরিণত করেছে। যে মানুষটির চলে যাওয়াকে একসময় শেষ বলে ভেবেছিলেন, হয়তো আজ বুঝবেন সেই অভিজ্ঞতাই আপনাকে নিজের মূল্য উপলব্ধি করতে শিখিয়েছে। জীবনের প্রতিটি সম্পর্কের একটি উদ্দেশ্য থাকে,
কেউ আমাদের ভালোবাসতে শেখায়, কেউ ধৈর্য শেখায়, কেউ নিজের মর্যাদা রক্ষা করতে শেখায়, আবার কেউ বিদায়ের মধ্য দিয়ে নতুন শুরুর সাহস দিয়ে যায়। তাই সেই বিশেষ মানুষটির কথা ভাবার পাশাপাশি নিজের বর্তমান জীবনকেও ভালোবাসুন। বর্তমানকে অবহেলা করে ভবিষ্যতের অপেক্ষা করলে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো অজান্তেই হারিয়ে যায়। আপনি আজ যেখানে আছেন সেখান থেকেই নিজের আলো ছড়াতে শুরু করুন। নিজের কাজে মন দিন, নিজের স্বপ্নকে গুরুত্ব দিন, নিজের পরিবারের সঙ্গে সময় কাটান, নিজের হৃদয়কে ইতিবাচক চিন্তায় পূর্ণ করুন। কারণ একজন শান্ত ও আত্মবিশ্বাসী মানুষই জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে সবচেয়ে সুন্দরভাবে গ্রহণ করতে পারে। হয়তো এই যাত্রার শেষে আপনি শুধু একজন মানুষের সঙ্গেই নয়, নিজের নতুন একটি রূপের সঙ্গেও পরিচিত হবেন, যে রূপ আগের চেয়ে আরও দৃঢ়, আরও ধৈর্যশীল, আরও সচেতন, আরও পরিণত। এবং তখন আপনি উপলব্ধি করবেন সত্যিকারের পরিবর্তন কখনো বাইরে থেকে আসে না, এটি শুরু হয় নীরবে, হৃদয়ের গভীরে। সেখান থেকেই নতুন অধ্যায়ের সূচনা হয়। আর সেই সূচনার জন্যই হয়তো এই ১৩ দিনের প্রতিটি মুহূর্ত আপনাকে ধীরে ধীরে প্রস্তুত করে তুলছে। এখন আপনি হয়তো অনুভব করতে শুরু করেছেন এই বার্তাটি শুধু একটি সম্ভাব্য সাক্ষাতের কথা নয়, এটি এমন একটি সময়ের কথা যখন আপনার জীবন, আপনার অনুভূতি এবং আপনার দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে একটি নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যেতে পারে। আগামী ১৩ দিনের প্রতিটি দিন যেন একটি করে সিঁড়ি, প্রতিটি সকাল আপনাকে একটু একটু করে সেই মুহূর্তের কাছাকাছি নিয়ে যাচ্ছে। হয়তো আপনি এখনও বুঝতে পারছেন না, কিন্তু সময় নীরবে নিজের কাজ করে যাচ্ছে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো অনেক সময় কোনো শব্দ না করেই ঘটে। যেমন সূর্য ধীরে ধীরে আকাশে ওঠে, যেমন একটি বীজ নীরবে মাটির নিচে অঙ্কুরিত হয়, ঠিক তেমনই কিছু উপলব্ধি, কিছু অনুভূতি এবং কিছু সম্পর্ক নীরবেভাবেই পরিবর্তিত হতে শুরু করে। তাই এই সময়ে কোনো কিছু জোর করে ঘটানোর চেষ্টা করবেন না। যা হওয়ার তা নিজের সময়েই হবে। আপনার কাজ শুধু নিজের মনকে পরিষ্কার রাখা, নিজের হৃদয়কে ইতিবাচক রাখা, নিজের চিন্তাকে সুন্দর রাখা। কারণ আপনি পৃথিবীর সামনে যা প্রকাশ করেন তাই ধীরে ধীরে আপনার জীবনের পরিবেশকে প্রভাবিত করতে শুরু করে। যদি আপনার হৃদয়ে কৃতজ্ঞতা থাকে, তাহলে আপনার আচরণেও সেই সৌন্দর্য ফুটে উঠবে। যদি আপনার মনে শান্তি থাকে, তাহলে আপনার কথাতেও সেই প্রশান্তি প্রকাশ পাবে। এবং একজন শান্ত মানুষের উপস্থিতি অনেক সময় অন্য মানুষের হৃদয়েও পরিবর্তনের সূচনা করে। হয়তো সেই কারণেই এই ১৩ দিনের যাত্রা এত গুরুত্বপূর্ণ। এটি শুধু অপেক্ষার সময় নয়, এটি নিজেকে আরও পরিণত করে তোলার সময়, নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার সময়, নিজের শক্তিকে নতুনভাবে আবিষ্কার করার সময়। হয়তো যে মানুষটির কথা আপনার মনে বারবার ফিরে আসছে, তিনি আপনার জীবনের একটি অধ্যায়। আবার এটাও হতে পারে সেই মানুষটিকে ঘিরে আপনার নিজের উপলব্ধি এই যাত্রার সবচেয়ে বড় প্রাপ্তি। তাই ফলাফল নিয়ে অস্থির না হয়ে প্রতিটি দিনকে অর্থবহ করে তুলুন। আজ একটি ভালো কাজ করুন, আগামীকাল কাউকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান, পরের দিন নিজের জন্য কিছু সময় রাখুন। এভাবেই ধীরে ধীরে আপনার ভেতরের আলো আরও উজ্জ্বল হয়ে উঠতে পারে। আর যখন একজন মানুষের অন্তর আলোয় ভরে যায়, তখন সে বাইরের পৃথিবীকেও নতুন চোখে দেখতে শেখে। সম্ভবত এই কারণেই আগামী ১৩ দিনকে এত বিশেষ বলা হচ্ছে, কারণ এটি কোনো অলৌকিক ঘটনার প্রতিশ্রুতি নয়। এটি একটি নীরব প্রস্তুতির সময়, একটি গভীর আত্ম উপলব্ধির সময়, একটি নতুন সূচনার আগে নিজের হৃদয়কে সাজিয়ে নেওয়ার সময়। আর যখন সেই সময়টি পূর্ণ হবে, তখন হয়তো আপনি উপলব্ধি করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষাৎটি শুধু অন্য কারো সঙ্গে নয়, নিজের সত্যিকারের সত্তার সঙ্গেও হয়ে গেছে। আজকের এই বার্তার শেষ অংশে এসে হয়তো আপনার মনে একটি প্রশ্ন জাগছে, এই ১৩ দিনের যাত্রার প্রকৃত অর্থ কী? এর উত্তর বাইরে কোথাও লুকিয়ে নেই। এর উত্তর ধীরে ধীরে আপনার নিজের অভিজ্ঞতার মধ্যেই প্রকাশ পাবে। প্রতিটি দিন আপনাকে কিছু না কিছু শেখাবে, কখনো ধৈর্য, কখনো নীরবতা, কখনো অপেক্ষার মূল্য, আবার কখনো নিজের হৃদয়ের শক্তিকে নতুনভাবে চিনতে সাহায্য করবে। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেগুলো প্রথমে সাধারণ মনে হলেও পরে বুঝতে পারি সেগুলোই ছিল আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সময়। তাই আগামী ১৩ দিনকে অবহেলা করবেন না। প্রতিটি সকালকে কৃতজ্ঞতার সঙ্গে শুরু করুন, প্রতিটি রাত শেষ করুন শান্ত মন নিয়ে,
যা আপনার নিয়ন্ত্রণে আছে সেটির প্রতি মনোযোগ দিন। যা আপনার নিয়ন্ত্রণে নেই সেটিকে সময়ের হাতে ছেড়ে দিন। কারণ সময় অনেক প্রশ্নের উত্তর এমনভাবে দেয় যা কোনো মানুষ আগে থেকে বলতে পারে না। হয়তো এই যাত্রার শেষে আপনি এমন একজন মানুষের মুখোমুখি হবেন যার সঙ্গে বহুদিনের নীরবতা এক মুহূর্তেই ভেঙে যাবে। হয়তো একটি ছোট্ট হাসি, একটি সাধারণ সম্ভাষণ কিংবা কয়েকটি আন্তরিক কথাই বহুদিনের দূরত্ব কমিয়ে দিতে পারে। আবার এটাও হতে পারে সেই সাক্ষাতের আগে আপনার ভেতরেই সবচেয়ে বড় পরিবর্তন ঘটে যাবে। আপনি আগের চেয়ে আরও শান্ত হবেন, আরও আত্মবিশ্বাসী হবেন, আরও পরিণত হবেন। আর তখন আপনি বুঝতে পারবেন মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান পরিবর্তন সবসময় বাইরে নয়, ভেতরে জন্ম নেয়। আজ যদি এই বার্তাটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে আগামী 13 দিন নিজের প্রতি বিশ্বাস রাখুন। প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে বাঁচুন। নিজের অন্তরের কণ্ঠকে সম্মান করুন। কারণ যে মানুষ নিজের হৃদয়ের সত্যকে শুনতে শেখে, তার পথ ধীরে ধীরে আরও পরিষ্কার হয়ে ওঠে। হয়তো এই যাত্রা আপনাকে একটি গুরুত্বপূর্ণ সাক্ষাতের দিকে নিয়ে যাবে। হয়তো এটি আপনাকে নিজের জীবনের নতুন উপলব্ধির দিকে নিয়ে যাবে। কিন্তু যে পথই আপনার জন্য অপেক্ষা করে থাকুক না কেন, সেটিকে সাহস, ধৈর্য এবং ইতিবাচক মন নিয়ে গ্রহণ করুন। কারণ প্রতিটি নতুন সূচনার আগে একটি নীরব প্রস্তুতির সময় থাকে। আর হয়তো আপনি এখন ঠিক সেই প্রস্তুতির মধ্য দিয়েই এগিয়ে চলেছেন। নিজের আলোকে জাগিয়ে রাখুন, নিজের হৃদয়কে শান্ত রাখুন, নিজের জীবনের প্রতি বিশ্বাস রাখুন। কারণ সুন্দর পরিবর্তনের শুরু অনেক সময় ঠিক তখনই হয় যখন আমরা আশা ছেড়ে না দিয়ে ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে থাকি। এখন আপনি এই যাত্রার এমন একটি পর্যায়ে পৌঁছে গেছেন যেখানে প্রতিটি মুহূর্তের অর্থ আগের চেয়ে আরও গভীর হয়ে উঠতে পারে। হয়তো আপনি লক্ষ্য করেছেন এই কয়েকদিনের মধ্যে আপনার চিন্তাভাবনায় সূক্ষ্ম কিছু পরিবর্তন এসেছে। যে বিষয়গুলো আগে আপনাকে অস্থির করে তুলত, সেগুলো এখন আর ততটা ভারী মনে হচ্ছে না। যে প্রশ্নগুলোর উত্তর খুঁজে আপনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, সেগুলোর প্রতি আপনার দৃষ্টিভঙ্গিও ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। এটাই সময়ের সবচেয়ে বড় শক্তি। সময় শুধু ক্যালেন্ডারের পাতায় এগিয়ে যায় না, সময় মানুষের মনকেও ধীরে ধীরে পরিণত করে তোলে। আপনি হয়তো বুঝতে পারছেন, কোনো সম্পর্কের প্রকৃত মূল্য তখনই বোঝা যায় যখন আমরা নিজের ভেতরেও পরিবর্তনের সাহস খুঁজে পাই। কারণ একই মানুষকে দুই ভিন্ন সময় দুই ভিন্নভাবে দেখা যায়। আজ যে অনুভূতি আপনার মধ্যে জন্ম নিচ্ছে, কয়েকদিন আগেও হয়তো তা ছিল না। এই পরিবর্তনকে স্বাগত জানান। নিজের প্রতি কঠোর না হয়ে নিজের প্রতি সহানুভূতিশীল হন। আপনার অতীতের প্রতিটি সিদ্ধান্ত সেই সময়ের বাস্তবতা অনুযায়ী নেওয়া হয়েছিল। তাই পুরনো ভুল নিয়ে নিজেকে দোষারোপ না করে সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলুন। আগামী দিনের পথে আপনার সবচেয়ে বড় শক্তি হবে আপনার মানসিক শান্তি। যখন মন শান্ত থাকে, তখন ছোট ছোট ঘটনাও অনেক স্পষ্টভাবে বোঝা যায়। তখন মানুষ শুধু অন্যের কথা শোনে না, নিজের হৃদয়ের কথাও শুনতে শেখে। হয়তো সেই কারণেই এই সময়টাকে এত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। কারণ এটি আপনাকে শুধু একটি সম্ভাব্য সাক্ষাতের জন্য নয়, একটি নতুন মানসিক অবস্থার জন্যও প্রস্তুত করছে। আপনি যদি এই সময়ে ইতিবাচক চিন্তা, কৃতজ্ঞতা এবং ধৈর্যকে ধরে রাখতে পারেন, তাহলে ফল যাই হোক না কেন, আপনি নিজেই অনুভব করবেন যে আপনি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছেন। আর সেটাই সবচেয়ে বড় অর্জন। মনে রাখবেন, জীবনের প্রতিটি মানুষ কোনো না কোনো শিক্ষা নিয়ে আসে। কেউ আমাদের কাছে আসে থাকার জন্য, কেউ আসে বিদায় জানানোর জন্য, আর কেউ আসে শুধু আমাদের বদলে দেওয়ার জন্য। যখন আপনি এই সত্যটি গ্রহণ করতে পারবেন, তখন আপনার হৃদয়ের ভেতরের ভার অনেকটাই হালকা হয়ে যাবে। সেই হালকা মন নিয়েই আগামী দিনগুলোর দিকে এগিয়ে যান। বিশ্বাস রাখুন, ধৈর্য রাখুন, নিজের পথ চলা থামাবেন না। কারণ অনেক সময় সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হয় ঠিক তখনই যখন আমরা ভাবি হয়তো আর কিছুই ঘটবে না। আর সেই অপ্রত্যাশিত মুহূর্তই আমাদের জীবনকে নতুন অর্থ দিয়ে যায়। এখন আর মাত্র কয়েকটি দিন বাকি। সময় খুব নীরবে তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। হয়তো আপনি এখনও বুঝতে পারছেন না, কিন্তু প্রতিটি নতুন সকাল আপনাকে সেই বিশেষ মুহূর্তের আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের মনকে অস্থির হতে না দেওয়া। অপেক্ষা তখনই সুন্দর হয় যখন তার সঙ্গে ধৈর্য জড়িয়ে থাকে। আর ধৈর্য তখনই শক্তিশালী হয় যখন তার সঙ্গে আত্মবিশ্বাস যুক্ত হয়। তাই আগামী দিনগুলোতে নিজের ভেতরের শান্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। আপনি যদি নিজের মনকে স্থির রাখতে পারেন, তাহলে জীবনের অনেক ছোট ছোট সংকেতও সহজে বুঝতে পারবেন।
অনেক সময় মানুষ বড় ঘটনার অপেক্ষায় থাকে, অথচ ছোট ছোট পরিবর্তনগুলো তার চোখ এড়িয়ে যায়। একটি নতুন চিন্তা, একটি নতুন উপলব্ধি, একটি অপ্রত্যাশিত হাসি, একটি পুরনো স্মৃতির ফিরে আসা, এসবই জীবনের নীরব পরিবর্তনের অংশ। এই পরিবর্তনগুলোকে গুরুত্ব দিন, কারণ বড় পরিবর্তন সবসময় ছোট পদক্ষেপ দিয়েই শুরু হয়। হয়তো আগামী দিনগুলোর কোনো এক সকালে ঘুম থেকে উঠে আপনার মন অকারণেই অনেক হালকা লাগবে। হয়তো দীর্ঘদিন পর আপনি কোনো বিষয় নিয়ে আর আগের মতো কষ্ট অনুভব করবেন না। হয়তো আপনি উপলব্ধি করবেন এতদিন যেটাকে হারানো ভেবেছিলেন সেটিই আসলে আপনাকে নতুন কিছু পাওয়ার জন্য প্রস্তুত করছিল। জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের ভেতরে একটি নতুন শক্তি তৈরি করে। যে মানুষ কষ্টকে বুঝতে পারে সে আনন্দের মূল্যও সবচেয়ে বেশি উপলব্ধি করতে পারে। যে মানুষ অপেক্ষা করতে জানে সে প্রাপ্তির আনন্দও গভীরভাবে অনুভব করে। তাই এই সময়টুকুকে অস্থিরতায় নষ্ট করবেন না। নিজের প্রতিটি দিনকে অর্থপূর্ণ করে তুলুন। প্রতিটি মুহূর্তে নিজেকে আরও সুন্দর একজন মানুষ হিসেবে গড়ে তুলুন। কারণ একজন মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য তার বাহ্যিক রূপে নয়, তার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে। আপনার সেই সৌন্দর্যই একদিন অন্য মানুষের জীবনেও আলো ছড়াতে পারে। আর যখন দুটি আলোকিত হৃদয় একে অপরের সামনে আসে, তখন সেই সাক্ষাৎ শুধু একটি সাধারণ ঘটনা থাকে না, সেটি হয়ে ওঠে একটি স্মরণীয় অভিজ্ঞতা, একটি নতুন উপলব্ধি, একটি নতুন অধ্যায়ের সূচনা। তাই বিশ্বাস রাখুন, ধৈর্য রাখুন, নিজের পথ চলা থামাবেন না। কারণ প্রতিটি অর্থপূর্ণ যাত্রার শেষে এমন কিছু অপেক্ষা করে যা সেই পুরো পথ চলাকে সার্থক করে তোলে। আর হয়তো আপনার জীবনেও সেই অর্থপূর্ণ মুহূর্তটি ধীরে ধীরে আরও কাছে চলে আসছে। এখন হয়তো আপনি অনুভব করছেন এই পুরো যাত্রাটি শুধু একটি সম্ভাব্য সাক্ষাতের কথা নয়, বরং নিজের ভেতরে ধীরে ধীরে জন্ম নেওয়া এক নতুন উপলব্ধির গল্প। সময়ের প্রতিটি মুহূর্ত আপনাকে এমন কিছু শিখিয়েছে যা হয়তো আগে কখনো উপলব্ধি করার সুযোগ হয়নি। আপনি যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান পরিবর্তন কখনো একদিনে ঘটে না। প্রতিটি দিন, প্রতিটি অভিজ্ঞতা এবং প্রতিটি অনুভূতি মিলে ধীরে ধীরে একটি নতুন অধ্যায় তৈরি করে। হয়তো এই 13 দিনের মধ্যে আপনি এমন কিছু স্বপ্ন দেখবেন যা বহুদিন মনে আসেনি। হয়তো কোনো পুরনো স্মৃতি হঠাৎ করেই আপনার হৃদয়কে স্পর্শ করবে। হয়তো কোনো অচেনা জায়গায় গিয়েও আপনার মনে হবে এই অনুভূতিটা আগে কোথাও পেয়েছি। এই অনুভূতিগুলোকে অবহেলা করবেন না, এগুলোকে ভয়ও পাবেন না। শান্তভাবে গ্রহণ করুন, কারণ মানুষের মন অনেক সময় এমন সব অনুভূতি ধারণ করে যার অর্থ আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি না। জীবনের প্রতিটি পথেরই একটি নির্দিষ্ট সময় থাকে, প্রতিটি সম্পর্কেরও একটি নিজস্ব গতি রয়েছে। কিছু মানুষ ঠিক সময়ে আমাদের জীবনে আসে, কিছু মানুষ ঠিক সময় চলে যায়, আর কিছু মানুষ শুধু আমাদের শেখানোর জন্যই আসে যে সত্যিকারের শক্তি অন্য কারোর মধ্যে নয়, নিজের ভেতরেই লুকিয়ে থাকে। তাই আগামী দিনগুলোতে নিজের হৃদয়কে নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখুন। অন্যের প্রতি ঈর্ষা নয়, শুভকামনা রাখুন। নিজের অতীতকে ঘৃণা নয়, শিক্ষা হিসেবে গ্রহণ করুন। নিজের ভবিষ্যৎকে ভয় নয়, আশার চোখে দেখুন। আপনি যত ইতিবাচক হবেন, আপনার ভেতরের আলো তত উজ্জ্বল হবে, আর সেই আলোই আপনার সিদ্ধান্তকে আরও পরিষ্কার করবে। হয়তো সেই বিশেষ মানুষটির সঙ্গে আপনার দেখা হবে, হয়তো হবে না, কিন্তু এই যাত্রার শেষে যদি আপনি আগের চেয়ে আরও শান্ত, আরও পরিণত এবং আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেন, তাহলে সেটিই হবে সবচেয়ে বড় প্রাপ্তি। কারণ একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ সবসময় অন্য একজনের সঙ্গে নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ হলো নিজের সত্যিকারের সত্তার সঙ্গে। যেদিন আপনি নিজের মূল্য বুঝতে পারবেন, নিজের শক্তিকে চিনতে পারবেন এবং নিজের হৃদয়ের ভাষা শুনতে শিখবেন, সেদিন থেকেই আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। তাই শেষ কয়েকটি দিন শুধু অপেক্ষায় নয়, সচেতনতার সঙ্গে কাটান। নিজেকে ভালোবাসুন, নিজের স্বপ্নকে সম্মান করুন, নিজের জীবনকে কৃতজ্ঞতার চোখে দেখুন। কারণ সুন্দর পরিবর্তনের শুরু সবসময় নীরব হয়, আর সেই নীরবতার ভেতরেই ধীরে ধীরে জন্ম নেয় জীবনের সবচেয়ে গভীর উপলব্ধিগুলো।